প্রচণ্ড গরমে সকাল থেকে অফিসের টিফিন, বেডরুম ডিপ ক্লিন, রান্না সবটা একা হাতে সামলাই। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো যাই হোক, প্রতিদিনের মতো খুব সকাল সকালও আজকে উঠে পড়েছি। 5টার দিকে উঠেছি। উঠে তারপরে হচ্ছে একটু কাজকর্ম করে চলে এসেছি রান্নাঘরে, ফ্রেশ হয়ে বাসি কাপড় পাল্টে। তারপরে তো বাবানের পাপার টিফিনে আজকে করে দেবো হচ্ছে চিড়ার পোলাও করব। তো বাবানও বললো বাবানও এই টিফিনটাই নিয়ে যাবে। তো ভাবলাম তাহলে একটু বেশি করে করি, তাহলে বাবানের টিফিনেও হয়ে যাবে, বাবানের পাপারও হয়ে যাবে। তো সেটাই করছি। আলু আমি গাজর দিয়েছি, কাজু দিইনি, কিশমিশ দিয়েছি আর বাদাম দিয়েছি। তো যাই হোক, এইদিকে আমার হয়ে গেল। হালকা একটু চিনিও আমি দিয়েছি, দিয়ে তারপরে এটা আমি রেডি করে দিলাম। এইদিকে বাবানের পাপা সকালবেলা উঠে বাসি ঘরটা ঝাড় দিয়েছে, তারপরে স্নান পুজো করছে ওই। আর এইদিকে ওর আমি সব কিছু রেডি করে দিচ্ছি। তো এইটা তো প্রতিদিন সকালবেলা বাবানের পাপা খায়। এটা হচ্ছে কি বলো তো, যারা একটু হেলদি আছে তারা রোগা হতে পারবে, বা যারা খুবই রোগা একটু মোটা হতে পারবে। তারপরে হচ্ছে অনেক রকমের শরীরের কিছু সমস্যা থাকলে সেগুলো হয়ে যায়, মাথা ব্যথা, তারপর হচ্ছে ঘুম হয় না, গ্যাস, কোনো হাতে পায়ে বা কোমরে ব্যথা থাকলে বা অনেক ধরনের অনেক কিছু কিন্তু এটা ঠিক হয়ে যায়। তো যাই হোক, এটা প্রতিদিন বাবানের পাপা খায়। তো এটা 8টার দিকে খেতে হয়, তো সেই কারণে হচ্ছে একটা টাইম নিয়ে খেতে হয়। তো যেহেতু বাবানের পাপা খুব সকালে চলে যায়, সেই কারণে হচ্ছে ওকে আমি করে দিই। তো ফ্রিজের জল দিয়ে করলে খেতে ভীষণ টেস্টি এটা। তো এই বোতলে করে দিই। এটা না অনেক সময় 3 ঘন্টার মতো কিন্তু ঠান্ডা থাকে জলটা, মানে বরফ ফ্রিজ থেকে বের করে জল দিলে। তো সেই কারণে এটার মধ্যেই দিই। তো ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে। তো যাই হোক, এইদিকে আমি সবটা রেডি করে দিয়েছি। বাবানের টিফিন, বাবানের পাপার সবটা রেডি করে দিয়ে তারপরে আমি চলে এসে এটা পরিষ্কার করব। এই আলনাটা এত নোংরা হয়েছে না, তো শরীর তো বেশি ভালো থাকে না, তারপরও এখন না চোখে লাগে, এত নোংরা হলে খুবই খারাপ লাগে। তো এইগুলো আমি সবটা পরিষ্কার করব। আর পুরনো না অনেকগুলো নাইটি, এখানে পুরনো 10টা নাইটি আছে যেগুলো আমি পরি না। তো সেগুলো সব আমি বস্তায় ভরে না আলাদা রেখে দেবো। এখানে শুধু শুধু জায়গাগুলো না খুব আটকে থাকে, জামা কাপড় রাখায় প্রচণ্ড অসুবিধা হয়ে যায় অন্য জামা কাপড়গুলো রাখতে গেলে, কারণ এইগুলোই না ভরে থাকে জামা কাপড়গুলো, যেহেতু এগুলো নাইটিগুলো পরা হয় না। তো সেই কারণে আমি সব নাইটিগুলো ভরে রেখেছি। আর অন্য জায়গায় আরও 2টো আছে, তো মোট 12টা নাইটি আমি তুলে রেখে দিয়েছি। এগুলো পরতাম আগে, তো এখন আর পরা হয় না। তো সেই কারণে হচ্ছে ভাবছি এগুলো রেখে কি করব, অন্য অন্য জামা কাপড়গুলো আলনাতে এমনিতেই বেশি হয়ে যাচ্ছে, অনেক জামা কাপড় রাখতেও পারি না। সেই কারণে ভাবলাম একদম পুরোটা পরিষ্কার করব। তো এগুলো সরিয়ে পরিষ্কার করতে পারলে ভালো হতো, কিন্তু এগুলো টানাটানি করতে গেলে এমনিতে আমার হাতে ব্যথা, তো আরও ব্যথা বেড়ে যাবে। এমনিতেও আজকে একটু বেশি কাজ করার কারণে রাত্রে একটু হাতের ব্যথাটা একটু বেশিই বেড়েছিল আমার, তবুও করতে হচ্ছে না। এত ধুলো পড়েছে না এগুলোতে, না নিজেরই চোখে লাগছে, খুবই খারাপ লাগে দেখতে। তো সেই কারণে ভাবলাম আজকে কষ্ট হলো এগুলো একটু করে নিই। তো শুধুমাত্র এই ঘরে এই জিনিসগুলো পরিষ্কার করব। তো সব কিছু নামিয়ে নিয়েছি। তো এখন এই ঝাঁটা দিয়ে না পিছন দিকে না একটু মাকড়সার ঝুলগুলো ছিল, তো ওগুলো হচ্ছে আমি ঝেড়ে নিলাম ঝাঁটা দিয়ে। তারপর হচ্ছে মুছে নেবো। এগুলো সরাতে পারলে বেশি ভালো হতো, যেহেতু সরিয়ে করলাম না, তো সেই জন্য যতটা পারছি করে নিচ্ছি। অনেক দিন, মোটামুটি 1.5 মাস হয়ে গেল যে এগুলো পরিষ্কারই করি না আমি। আর হচ্ছে সকাল সকালই পুজো দিচ্ছে, কারণ স্কুল থেকে ফিরতে গেলে ওর হচ্ছে আবার সেই 12টা বেজে যায়। তো এসে না তখন হচ্ছে এসে একটু খাওয়া দাওয়া করে, তখন আবার এনার্জি পায় না অতটা কাজকর্ম করতে। গরমের মধ্যে স্কুল থেকে এসে তারপর আবার স্নান করতে, পুজো করতে এমনিতে অনেকটা বেলা হয়ে যায়। সকাল সকাল পুজো দিতে বেশি ভালো লাগে। তো সেই কারণে কী করে, সকাল সকাল উঠে ও স্নান পুজোটা করে দেয়। পুজো করে তারপরেই হচ্ছে স্কুলে যায়। তো যাই হোক, এদিকটা আমার মোছা মোটামুটি হয়ে গেছে, শুধুমাত্র এই একটা বাকি আছে। এটা ভালো করে মুছে নিলাম। আয়নাটাও হচ্ছে পরিষ্কার করে দিলাম, কলিন দিয়ে পরিষ্কার করেছি, এটা দিয়ে করলে বেশ ভালো হয়। নিচের দিকটা করে নিয়ে তারপরে গোছাবো। আর বস্তাগুলো সব গ্যারেজ রুমে তুলে রাখতে হবে। বস্তার মধ্যে সব কিছু ভরে রেখেছি। তো এখন যেগুলো জামা কাপড়গুলো পরি আমি বা পরবো, সেগুলোই একমাত্র হচ্ছে এখানে রেখে দিচ্ছি, যাতে হচ্ছে সবসময় পাওয়া যায়। তার মধ্যে একটার নিচে একটা না পড়ে যায়, তখন না খুঁজতে গেলে সব এলোমেলো হয়ে যায়। আর বেশিই হয়ে গেছিলো, গ্যাঞ্জাম হয়ে গেছিলো মনে হচ্ছিলো আলনাতে। তো সেই কারণে হচ্ছে এই যে কটা পরবো সে কটাই আপাতত হচ্ছে এখানে রেখে দিলাম গুছিয়ে। তো বাবানের পাপার তো এগুলো রাখাই হয় না, বাবানের পাপার জামা কাপড়গুলো অন্য জায়গায় রাখি সব সময়। আর এখানে শুধুমাত্র আমার আর বাবানেরই থাকে। বাবানের ছোটো ছোটো জামা প্যান্টগুলো তো ওগুলো সব নিচের দিকে রাখি, আর ওপরে সব কটাই হচ্ছে আমারগুলোই থাকে, যেগুলো আমি সব সময় ব্যবহার করি সেগুলো। আর বাবানের জামা প্যান্টগুলো এই নিচের দিকেই রাখি। আর গরমের মধ্যে এমনিতেই বেশি জামা কাপড় পরাই হয় না বাবানের, তো বেশি প্যান্টগুলোই বেশি, গেঞ্জিগুলোই কম, হয়ে যায় স্যান্ডো গেঞ্জি, হাফাটা গেঞ্জিগুলো ওগুলোই রাখছি।
আর একটু বড় হাতার ওগুলো তো সব তুলে রেখেছি, এখন গরমের মধ্যে তো ওগুলো পরতে পারিনি, এমনিতেই যা গরম প্রচণ্ড, সেই কারণে। তো যাই হোক, এদিকে গোছাতে গোছাতে চলো দিদিভাইদের কমেন্টগুলো পড়ে নিই। সুলতানা দিদিভাই বলেছে, তোমার শাড়িটা খুব সুন্দর, কত টাকা নিয়েছে আপু? আমাদের দেশে তো এই শাড়িগুলোর 2000 2500 টাকা করে দাম। তো আমার শাড়িটা নিয়ে এত দাম নেই, মানে এত দাম নেয়নি, মানে 800 টাকা নিয়েছে, 800 টাকা দিয়ে আমি শাড়িটা নিয়েছিলাম। আর বলেছে, আপু তোমার বাবার বাড়ি তো এখন হচ্ছে অনেক পরিবর্তন হয়েছে, একদিন একটা ব্লগ ভিডিও দিও তোমার বাবার বাড়ি। তো যাই হোক, অবশ্যই দেবো দিদিভাই। আসলে বাবার বাড়ি যাওয়া হয় না এই গরমের জন্য। এই যে জামাই ষষ্ঠীতে গেলাম, আমি শনিবারে গিয়েছি দুপুরবেলা, 2টোর দিকে গিয়েছিলাম, যেহেতু আমার ডাক্তার দেখানো ছিল, ডাক্তার দেখিয়ে 2টোর দিকে গিয়েছি। আর পরের দিন সকালবেলা 11টা 12টার দিকে চলে মানে 12টার দিকে এসেছিলাম। এতেই হচ্ছে বাবানের আজকে না, সেই মানে কালকে থেকে, মানে কালকে বিকেল থেকে বাবানের সর্দি কাশি আবার জ্বর ধরে গেছে। এই একটা দিন গরমের মধ্যে থেকেছে, যেহেতু পুরোটাই টিনের তো, বাবান একদমই গরম সহ্য করতে পারে না, শুধুমাত্র ওর জন্যই মানে বাবার বাড়িতে আমার যাওয়া খুব কম হয় এই গরমের সময়। অনেক দিন পরে গিয়ে মাত্র একদিন থাকতে পেরেছি গরমের জন্য। বাবানের বাবাও থাকতে চাইছিল না, আর বাবানের এই যে একটা দিন থেকেছে, এতে বাড়িতে এসে ঠান্ডা গরম লেগে গেছে। কারণ ওখানে না প্রচণ্ড খেলে, এখানে একা একা থাকে তো খুব একটা খেলার সময় পায় না, স্কুল পড়াশুনো নিয়ে বিকেলবেলা একটু খেলতে বেরোয়, এখানে কয়েকটা আছে ওর বয়সে বন্ধুরা, তো খুব একটা খেলে না। আর ওখানে না সারাদিন, আমার একটা ভাই আছে, আমার ভাইটা হচ্ছে মানে বাবানের থেকে 3 বছরের বড়, প্রায় সমবয়সী, সারাক্ষণ একসাথে থাকে, মানে আমার ছোটো কাকুর ছেলে, বাবানের থেকে 3 বছরের বড়, তো সারাক্ষণ একসাথেই থাকে। আর এই যে রাস্তা দিয়ে মাঠ দিয়ে কোথা দিয়ে যে রোদের মধ্যে খেলে বেড়ায়, আটকানো তো আর যায় না। আর তার মধ্যেও ঘরের মধ্যে থাকলেও যতই ফ্যানের হাওয়া খাক না কেন, তো ওই টিনের যে গরমটা থাকে, আর তার মধ্যে লাইন থাকে না ঠিকমতো, প্রচণ্ড লাইন যায়। তো একটা দিন থেকেছি বাড়িতে এসে, এই যে কালকে থেকে শুরু হয়েছে সর্দি জ্বর। আজকে হচ্ছে ভেবেছিলাম স্কুলে পাঠাবো না, তো বাবান বললো যে যেতে পারবো, সেই কারণেই স্কুলে পাঠিয়েছি, মানে পাঠাবো আজকে, নইলে আমি ভেবেছিলাম পাঠাবো না, কিন্তু ওই যে বললো যে যেতে পারবো। তবুও স্কুলে গিয়েছিলো, বাড়িতে এসে যেহেতু আজকে ওদের মঙ্গলবার করে হচ্ছে ব্যায়াম থাকে, তো সেই কারণে বাড়িতে এসে বললো, মামা আমার শরীরটা ভালো লাগছিল না, সেই জন্য ব্যায়াম করিনি আজকে, আমি ক্লাসরুমে বসেই ছিলাম। তো যাই হোক, আমি পাঠাতে চাইছিলাম না, ওর জোরাজোরিতেই পাঠালাম আমি স্কুলে। তো যাই হোক, এদিকে সকালবেলা সব কাজকর্ম হয়ে গেছে, এখন রান্না করব। আজকে রান্না করব মাছের ঝোল করব, আর হচ্ছে করব কাঁকরোল ভাজা করব। তো যাই হোক, পূজা মণ্ডল দিদিভাই বলেছে ডক্টরের নাম কি, তো আমি যে ডক্টরটা দেখাই ওর নাম হচ্ছে সোমনাথ বিশ্বাস। তো যাই হোক, নাজনিস দিদিভাই বলেছে, ফার্স্ট লাইক দিয়ে চলে এলাম দিদিভাই, খুব ভালো লাগলো, দারুণ, থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। তো যাই হোক, কয় পিস মাছ ছিল, আর মাছের মাথা ছিল 2 টুকরো, তো এটা দিয়ে আজকে মাছের ঝোলটা করব। আর আজকে হচ্ছে আলু দিয়ে করব, ভাজা মশলা দিয়ে করব, আলাদা করে মশলা বাটিনি। আলুটা কিন্তু আমি আলাদা সেদ্ধ করে নিয়েছি, তো এটা খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় ঝটপট, যেহেতু আলুটা সেদ্ধ করাই থাকে, তো মানে সেদ্ধ করে নিই, তো সেই কারণে না এইভাবেই আমি করি। এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, এর মধ্যে টমেটো দিয়ে বেশ একটু ভাজা মশলা দিয়ে, টমেটোগুলো একটু শক্ত ছিল, মানে একটু কাঁচা কাঁচা পাকা হলে বেশি ভালো হতো। তো যাই হোক, এদিকে দেখো মাছের ঝোলটা আমি করে নিচ্ছি। আর আগের দিন ব্লগে আরও কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, রূপালী নাথ, অর্চনা হালদার, চুমকি, সামিয়া আক্তার, সোনিয়া দেবী, মধুমিতা মণ্ডল, আর রক রিজু, সবাইকে থ্যাংক ইউ, অনেক ভালোবাসা। তো যাই হোক, এদিকে ভাজা মশলাটা আমি করে নিয়েছিলাম, ছিল না, তো সেই কারণে এমনিতে আমি করে রাখি অনেক সময় রান্নাতে তাড়াতাড়ির জন্য। তো এই যে একটু জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা আর একটু ধনিয়া দিয়েছি, আমি গুঁড়ো করে হালকা একটু ভেজে গুঁড়ো করে নিয়েছি। তো যাই হোক, এদিকে বেশি বাসন ছিল না, এই কয়টাই বাসন হয়েছে রান্না করতে করতে। তো ভাবলাম কি বাসন কটা মেজে হচ্ছে তুলে রাখি। আর কড়াইটা হচ্ছে আমি মাজি না, মানে মাজতে পারি না, যেহেতু হাতে না, মানে হাতে চাপটা বেশি পড়ে যায় কড়াইটা ঘষতে গেলে, তো বাবানের পাপাই পরিষ্কার করবে, তো সেই কারণে হচ্ছে ওই কড়াইটা হচ্ছে রেখে দেবো, শুধুমাত্র হচ্ছে যা মানে কড়াই বাদ দিয়ে যা যা বাসন থাকবে আর সব কটা বাসন হচ্ছে মেজে নেবো আমি। তো যাই হোক, এদিকে সব কটা বাসন মেজে নিয়েছি, আর এদিকে আমি একটু বেসিনটাও পরিষ্কার করে নিচ্ছি, কারণ এই বাসন মাজার পর না বেসিনটা পরিষ্কার না করলে একদমই তেল হয়ে থাকে, ভালো লাগে না। তো সকালবেলা তো মাছের ঝোল আর কাঁকরোল ভাজা, রাতে আমি করেছিলাম একটু খিচুড়ি করেছিলাম, আমার খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে। তো মাছ তো আমি ভালো লাগে না খেতে, গন্ধের জন্য খেতে পারি না আমি মাছ। তো যাই হোক, কালকে একটু রান্না করেছিলাম, কালকে খেতে পেরেছিলাম, আজকে একদমই মাছ খেতে পাইনি, শুধুমাত্র কাঁকরোল ভাজা দিয়ে আমি খেয়েছি ভাত। তারপরে রাত্রেবেলা আমি খিচুড়ি আর ডিমের অমলেট করেছিলাম, ওটা দিয়ে রাত্রেবেলা হচ্ছে আমি খেয়েছিলাম। আর সারাদিন তো কিছু না কিছু খাওয়াই হয়, ডিম সিদ্ধ, ফল, তারপরে খেজুর, দুধ, হরলিক্স, এগুলো তো খাওয়াই হচ্ছে। তো যাই হোক, এইদিকে আমি এখন কাঁকরোল ভাজাটা করছি, মাছের ঝোলটা হয়ে গেছে। কাঁকরোল ভাজা খেতে বেশ ভালোও লাগে খেতে।
তো এটা লবণ হলুদ দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নেবো। তো তারপর আমরা দুজনে খেয়ে দিয়ে তারপর বাবানকে আবার স্কুলে আগাতে যাব। আগাতে বলতে গেলে এই রাস্তা পর্যন্ত, ওখানে তো বাবানের স্কুলের গাড়ি আসে। তো এই যে বাবানকে নিয়ে বেরিয়ে গেছে। আজকে সাদা ড্রেস পরে যাচ্ছে, যেহেতু হচ্ছে ওদের পিটি আছে স্কুলে, মঙ্গলবার করে হয়, তো সেই কারণে সাদা ড্রেস পরেই যেতে হয় এই দিন। তো যাই হোক, এদিকে বাবানকে দাঁড়িয়ে থাকবো 5-10 মিনিট, তারপরে চলে আসবে টোটো। তো যাই হোক, আজকের মতো টাটা। কেমন লাগলো জানিও। তো আজকের মতো বাই বাই।